السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين أما بعد. পঞ্চম বার্ষিক আসুন্না কনফারেন্সের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। বাৎসরিক আমরা আজকের এই বিশেষ আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা তারই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখেরি নবী, মহামানব, শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আলোচনার বিষয় আপনারা অবগত হয়েছেন, আখলাক পরিবর্তন এবং সংশোধনে সুন্নাহর ভূমিকা। প্রথম একটা প্রশ্ন চলে আসে যে আসলে আখলাক পরিবর্তন হওয়া সম্ভব কিনা। কারণ এক্ষেত্রে আলেমদের মধ্যেও কেউ কেউ বলেছেন যে আখলাক পরিবর্তন হওয়া সম্ভব না। ওনারা বলতে চেয়েছেন যে আখলাকটা হলো মানুষের স্বভাব বা প্রকৃতি, যেটার উপর তাকে সৃষ্টি করা হয়, অতএব এটা কোনোভাবেই পরিবর্তন হয় না বা পরিবর্তন সম্ভব না। দ্বিতীয় আরেকটি মত হলো যে না, পরিবর্তন সম্ভব, আখলাক সংশোধন এবং পরিবর্তন করা। দ্বিতীয় মত হলো যে আখলাক পরিবর্তন হওয়া সম্ভব। এই মতটি আসলে সঠিক নাকি আপনারা কি মনে করেন? আখলাক পরিবর্তন হওয়া সম্ভব। হ্যাঁ, আখলাক বা চরিত্র, স্বভাব চরিত্র, আচরণ দুই প্রকার সাধারণত। একটা মানুষ সৃষ্টিগতভাবে পায়, তার স্বভাব আচরণটা সেভাবেই পেয়েছে, ওভাবেই গড়ে উঠেছে, সে আল্লাহ কর্তৃক প্রদত্ত পেয়েছে। প্রথম থেকেই সে কিছু বৈশিষ্ট্য আছে, গুণ আছে, যেগুলো জন্মগতভাবে পায় মানুষ, কিছু থাকে সেগুলো। তবে আরেকটা বড় অংশ আছে যেটা তাকে বিভিন্নভাবে অর্জন করতে হয় বা অর্জন করে থাকে সাধারণত। যদি আমরা বলি যে আখলাক পরিবর্তন হবে না, তাহলে ওসিয়ত কেন করতে বলা হয়েছে, উপদেশ কেন দিতে বলা হয়েছে? আদব বা শিষ্টাচারের বিভিন্ন প্রকার আছে, ইসলাম আমাদেরকে শিখিয়েছে বিভিন্ন প্রকারগুলো। তাহলে এই প্রকারগুলো কেন আসলো? যদি আখলাক পরিবর্তন না হয় তাহলে আদব শিষ্টাচার কেন আসলো? তওবা, এই যে তওবা করার বিধান, তওবা করার বিষয়ে কত হাদিস, কোরআন, কত ঘটনা আমরা পাই। তাহলে তো প্রশ্নই উঠতো না, আখলাক যদি পরিবর্তন না হতো তাহলে তওবার বিষয়টাও আসতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে আখলাক পরিবর্তন হয়। আরেকটা বিষয়, প্রাণীদের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, প্রাণীদের স্বভাবও কিন্তু পরিবর্তনশীল। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা। অনেক পাখি আছে, বাজ পাখি সহ অনেক পাখি, যেগুলো প্রথমে তার স্বভাব থাকে যে সাধারণত নির্জনে থাকে, একাকী, কিন্তু পরে কিন্তু মিশে যায় অন্যান্য পাখিদের সাথে, অন্যান্য প্রাণীদের সাথে। আপনি অনেক কুকুর বা অন্য প্রাণীদের মধ্যে দেখবেন যে প্রথম অবস্থায় যখন, বা বিড়াল সহ আরও কিছু প্রাণীকে দেখবেন যে প্রথম, গরু বা আরও কিছু প্রাণী আপনি দেখবেন যে প্রথম অবস্থায় হয়তো যে তাকে কিনে নিয়ে এসেছে অথবা তার কাছে রেখেছে তার উপর কিন্তু আক্রমণ করে, বা সে যেভাবে চায় সেভাবে কিন্তু ওই প্রাণীকে চালাতে পারে না। কিন্তু কিছুদিন যেতে না যেতে, 1 বছর বা 2 বছর পর আপনি দেখবেন যে প্রাণীটা কিন্তু ওই ব্যক্তির অনুগত হয়ে যায়। এরকম হয় কি না? প্রথম থেকে কি একটা প্রাণী একজন মানুষের অনুগত হয়? হয় না। তাহলে একটা প্রাণীর মধ্যে যদি পরিবর্তন আসে তার আচরণে, তাহলে মানুষের মধ্যেও পরিবর্তন আসাটা, যাকে আল্লাহ তাআলা বিচক্ষণতা দিয়েছেন, আকল দিয়েছেন, এটা স্বাভাবিক একটা বিষয়। তৃতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইঙ্গিত দিচ্ছেন, তিনি বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সে ব্যক্তি যে পরিশুদ্ধ হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে ওই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। তাহলে নফসকে যে পরিশুদ্ধ করেছে, পরিশুদ্ধর বিষয়টি কখন আসে? খারাপ হওয়ার পর কিন্তু পরিশুদ্ধের প্রয়োজন হয় সেটা। তাহলে আল্লাহ তাআলা বলছেন সফল হয়েছে সে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে বা নিজে যে পরিশুদ্ধ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে অবশ্যই পরিবর্তন হওয়া সম্ভব, যেটি আয়াত থেকে আমরা বুঝতে পারি। এছাড়া আরও অনেক কোরআন এবং হাদিসের দলিল আছে যেগুলোর ভিত্তিতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে পরিবর্তনটা সম্ভব। তাছাড়া
আমরা যদি খেয়াল করি বাস্তবতাও কিন্তু এর প্রমাণ। মানে যদি আমার কোরআন হাদিসের দলিল ছাড়াও যদি আমরা বাস্তবেও দেখি যে পরিবর্তন হয় কিনা, আমাদের সামনে অনেক প্রমাণ না? যে এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, সবাই কি ছোট থেকেই দিন পালন করেন বা দিনকে ভালোবাসতেন, সুন্নাহকে ভালোবাসতেন? আজকে আসুন্নাহ কনফারেন্সের নাম শুনে আপনারা চলে আসছেন, সবাই কি সুন্নাহ অনুসরণ করতেন? এখানে হয়তো বেশিরভাগ মানুষ এমনও পাওয়া যাবে যে মানে কোরআন এবং সুন্নাহর পথে বা সঠিক আকীদার পথে তো দূরের কথা, দিনের মধ্যেই ছিলেন না, ঠিক কিনা? অনেককে পাওয়া যাবে। আমাদের নির্ণয় করার দরকার নাই, বাট আমাদের সামনে আমরা নিজেরাই কিন্তু উদাহরণ। তাহলে বোঝা যাচ্ছে যে আচরণ, আখলাক পরিবর্তন হয়, এটা বাস্তবতাই তার দলিল। এবং সাহাবা ইকরামের ক্ষেত্রে যদি আমরা দেখি, সাহাবা ইকরামের অবস্থা কী ছিল, তাদের মধ্যে যারা জান্নাতেরও সার্টিফিকেট পেয়েছেন, তাদের জাহিলি যুগের অবস্থা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা স্পষ্ট আমরা বুঝে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে বাস্তবতা থেকে, কোরআন সুন্নাহ থেকে, সাহাবা ইকরামের অবস্থা থেকে, সব কিছু থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট পরিষ্কার হলো যে আখলাক মানুষের পরিবর্তন হতে পারে। আর এই জন্যই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই দুনিয়ায়, প্রেরণের যে উদ্দেশ্য, তার মধ্যে মহান একটি উদ্দেশ্য হচ্ছে মানুষের আখলাককে পরিবর্তন করা। এই জন্য তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। তাহলে পূর্ণতা দেওয়ার জন্য তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, চরিত্র সংশোধনের জন্য প্রেরণ করেছেন। তাহলে সংশোধন যদি না হতো তাহলে তো আল্লাহ তাআলা তাকে প্রেরণ করতেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের মৌলিক যে লক্ষ্য, তার মধ্যে এটি একটি। সম্মানিত উপস্থিতি, কিন্তু পরিবর্তনটা আসলে কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আখলাককে সংশোধন করলেন, বা সুন্নাহ থেকে কিভাবে আমরা বুঝতে পারি, বা সুন্নাহ কিভাবে পাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হোক, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি হোক, সর্ব বিষয়ে সার্বিকভাবে আমরা যদি দেখি যে কিভাবে পরিবর্তনটা হয়েছে বা পরিবর্তনটা হতে পারে। প্রথম বিষয়, আখলাক পরিবর্তনের মূল ভিত্তি কিন্তু হলো ঈমান। এটাই কিন্তু আসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানেই প্রথম চিকিৎসা শুরু করেছেন এটা দিয়ে, যে আসলে ঈমান ছাড়া, ঈমান যদি না থাকে আখলাকে পরিপূর্ণতা আসবে না, সম্ভব না। এই জন্য হয়তো মনে করতে পারি অনেক সময় আমরাও কিন্তু সমাজে অনেক সময় ঈমানটাকে বাদ দিয়ে অন্য মাপকাঠিটাকে বড় করে তুলি। অনেক সময় অন্যটা আমাদের কাছে বড় হয়ে যায়। খেয়াল করে দেখুন আল্লাহ তাআলা কী বলছেন। তিনি বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। তোমরা কি মনে করেছো যে হাজিদেরকে পানি পান করানো, মসজিদে হারামের মানে যেটাকে বলে খেদমত করা বা আবাদ করা, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের আবাদ করা, সেটা কি যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি এবং জিহাদ করেছে তার মতো? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে তোমরা কি তার মতো করে দিচ্ছ, এক করে দিচ্ছ দুইটাকে? খেয়াল করে দেখুন প্রশ্নটা। যারা হাজিদেরকে, কারণ মুশরিকদের, আরবদের মুশরিকদের কিন্তু এটা একটা ভালো বৈশিষ্ট্য ছিল, কুরাইশদের একটা ভালো বৈশিষ্ট্য ছিল কি, হাজিদেরকে পানি পান করানো। তো আল্লাহ তাআলা বলছেন হাজিদেরকে পানি পান করা, এটা ভালো না? ভালো চরিত্রের অন্যতম একটা দিক না? হাজিদের সেবা করা, খেদমত করা, এটা অত্যন্ত ভালো দিক। তো আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে হাজিদেরকে পানি পান করানো, মসজিদে হারামের আবাদ করা, কারণ মুশরিকরা, কুরাইশরা কিন্তু মসজিদে হারামের সেবা করতো, আবাদ করতো তারা, কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে এগুলো করা, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, জিহাদ করেছে, এগুলো কি তোমরা সমান করে দিচ্ছ? উত্তর কি হবে? সমান হবে? আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাউনা ইনদাল্লাহ, কখনোই তারা আল্লাহর কাছে এক হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। তাহলে আমরা আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন যে এক না। তাহলে দেখুন এখানে ঈমানের বিষয়টাকে সর্বোচ্চ এখানে আখ্যায়িত করা হয়েছে না? হয়েছে কি না? মনোযোগ এদিকে। কারণ বোঝানো হচ্ছে যে ঈমান যদি না থাকে তাহলে ওই আখলাকের মর্যাদা না। আপনি বলবেন যে হাজিদেরকে আমি পানি পান করাচ্ছি, হাজিদের আমি সেবা করছি, আমি মসজিদের খেদমত করতেছি, মসজিদ ঝাড়ু দিচ্ছি, সব কিছু করতেছি, ঈমান আনাটার, যারা ঈমান এনেছে তাদের মতোই আমি কাছাকাছি না, এটা মনে করার কোনো সুযোগ নেই। বরং ঈমানটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটা চিকিৎসা শুরু করলেন সেটা হলো ঈমান। আখলাকের মূল ভিত্তি হচ্ছে ঈমান। এই জন্য সহিহ মুসলিমের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রহিম ওয়া ইউতইমুল মিসকিন। ইবনু জুদআন জাহিলি যুগে সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত এবং মিসকিনদেরকে খাবার দিত।
যারা অভুক্ত দরিদ্র তাদেরকে খাবার দিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল সাল্লামকে, ফাহাল যাকা নাফিউহু, আল্লাহ রসুল এতে কি তার উপকার হবে কিয়ামতের দিন? মানে ও যে জাহিলি যুগে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছে, খাবার দিয়েছে, মানে মানব সেবা করেছে, এটা তার কোনো কাজে আসবে কিনা আখিরাতে, প্রশ্নটা এটা। তা আল্লাহ রসুল সাল্লাম বলছেন লা ইয়ানফাউ, এটা তার আখিরাতের দিন কোনো কাজে আসবে না। ইল্লাম ইয়াকুল ইয়াউমান, যদি সে এই কথা না বলে থাকে রব্বিক ফিরলি খতিয়াতি ইয়াউমাদ্দিন, হে আল্লাহ আপনি কিয়ামতের দিন আমার ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিন। এটা যদি সে না বলে থাকে তাহলে ওই কাজগুলো, তার যে ভালো কাজগুলো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, দান করা, এগুলো তার কোনোই কাজে আসবে না কিয়ামতের দিন। তাহলে দেখুন আখলাকের কথা, এগুলো কিন্তু সবই কিন্তু সুন্দর আচরণের অন্তর্ভুক্ত। এর থেকে আর সুন্দর আচরণ কী হতে পারে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মিসকিনদেরকে খাবার দেওয়া। কিন্তু আল্লাহ রসুল সাল্লাম কী বলছেন যে এগুলো কোনোই কাজে আসবে না যদি সে ঈমান এনে না থাকে। তাহলে ঈমানটাকে আল্লাহ রসুল সাল্লাম মূল ভিত্তি করেছেন। আগে ঈমান ঠিক করতে চেয়েছেন, আকীদা আগে ঠিক করতে চেয়েছেন। এই জন্য ঈমানের বিষয়টা কিন্তু আরেক দিক থেকে যদি আমরা খেয়াল করি, আখলাক এবং ঈমান, চরিত্র এবং ঈমান, এই দুইটা কিন্তু পরস্পরের সাথে সংশ্লিষ্ট। আমরা জানলাম যে আগে ঈমান থাকতে হবে, তারপরে আখলাক। কিন্তু আবার ঈমান যখন আমি আনলাম তখন কিন্তু আখলাক ছাড়া, আখলাক যদি ভালো না হয় আমার ঈমানও কিন্তু পরিপূর্ণ হবে না। আখলাকের পরিপূর্ণতার মাধ্যমে আমার ঈমান পরিপূর্ণ হবে। এরও অনেক প্রমাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকান বা খুলুকান। ঈমানের দিক থেকে পরিপূর্ণ মুমিন হচ্ছে যার চরিত্র হচ্ছে কি সর্বোত্তম। তারা খেয়াল করেছেন, প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি ঈমান আনালেন। চরিত্রের মূল ভিত্তি হলো ঈমান। ঈমান যখন আনলেন, এবার তিনি আখলাকটাকে পরিপূর্ণ করতে চাচ্ছেন, বিভিন্ন কিছু বিস্তারিত বিবরণ দিচ্ছেন। প্রথমে এটাই বললেন যে ঈমানের দিক থেকে পরিপূর্ণ হচ্ছে ওই ব্যক্তি যার আখলাকটা হচ্ছে সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্যই সেটা পছন্দ করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটাও কিন্তু আখলাকের অন্যতম একটা দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই যার জিহবা এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, আর মুমিন তো সেই যাকে মানুষ তাদের রক্ত এবং সম্পদে নিরাপদ মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি কার কথা বলছেন? তখন তিনি বললেন আল্লাযী লা ইয়ামানু জারাহু বা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? যে ঈমান আনলাম কিন্তু আখলাকের আমার ত্রুটি বিচ্যুতি আছে, তাহলে আমার ঈমানটা পরিপূর্ণ হবে না। আবার প্রথমে আমরা জেনেছি যে আখলাক পরিপূর্ণ করতে হলে, আখলাকের দিক থেকে সর্বোত্তম হতে হলে আমাকে ঈমান আনতে হবে। যদি কেউ কাফের থেকে যায় তাহলে তার ঈমান, তার আখলাক পরিপূর্ণ হবে না। এটারও ইঙ্গিত কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে কুফরি এবং অসৎ চরিত্রের মধ্যেও কিন্তু সম্পর্ক আছে। কুফরি এবং অসৎ চরিত্র, এটার মধ্যেও খারাপ চরিত্র, খারাপ আচরণ, এটার মধ্যেও কিন্তু পরস্পর সম্পর্ক আছে। ঈমান এবং সর্বোত্তম চরিত্রের মধ্যে যেমন সম্পর্ক আছে, এটা আমরা বুঝলাম, তেমনইভাবে কুফরি এবং খারাপ চরিত্রের মধ্যে সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমাদেরকে কিসে এই জাহান্নামে প্রবেশ করা হলো, সাকারে প্রবেশ করা হলো কিসের মাধ্যমে তোমরা প্রবেশ করেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা সালাত আদায়কারী ছিলাম না, সালাত আদায় করতাম না। এটা একটা কুফরির কারণ। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আচ্ছা, এটা কি কুফরি কাজ? এটা কুফরি কাজ, মানে বড় কুফরি কি এটা? মিসকিনকে যদি খাবার না দেন, অভুক্তকে খাবার সহযোগিতা না করেন, এটা কি বড় কুফরি? তারপরে বলছেন ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, অনর্থক আলাপে যারা মগ্ন থাকতো আমরা তাদের সাথে মগ্ন থাকতাম, এটা কি বড় কুফরি? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, এটা কি বড় কুফরি না ছোট? মাশাআল্লাহ। তাহলে এটাই হলো, তাহলে দেখুন কাদের কথা আল্লাহ তাআলা বলছেন? কাফেরদের কথাই কিন্তু বলছেন, কারণ কিয়ামতকে অস্বীকার করতো কাফেররা, যে অস্বীকার করবে সে কাফের। কিন্তু এখানে এমন কিছু বিষয় আল্লাহ তাআলা এখানে যোগ করেছেন যেগুলো বড় কুফরি নয়, খারাপ আচরণ বা খারাপ চরিত্রের অন্তর্ভুক্ত। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে কুফরি এবং খারাপ চরিত্রের মধ্যে মিল আছে, একটার সাথে আরেকটা সংশ্লিষ্ট।
আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহর প্রতি ঈমান আনেনি বা আনতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, অতএব তার এখানে অন্তরঙ্গ কোনো বন্ধু নেই যে তার সহযোগিতা করবে। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে প্রথম বলেছেন যে আল্লাহর প্রতি ঈমান আনেনি, তারপরে বললেন মিসকিনদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করেনি। তাহলে মিসকিনদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করা এটা কিন্তু আখলাকের অন্তর্ভুক্ত, আখলাকের অন্তর্ভুক্ত। এটা যদি কারো ত্রুটি থাকে তার ঈমান একবারে চলে যাবে না। কিন্তু বলা হয়েছে কাদের ক্ষেত্রে? কাফেরদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি তাকে দেখেননি যে দিনকে, যে কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, আখলাকগুলো, এগুলো কিসের কারণে? কাফের তারা, তাই। তার মানে কুফরি এবং খারাপ আচরণ আখলাকের সাথে মিল আছে। সম্মানিত উপস্থিতি, এটা হলো প্রথম বিষয়। তাহলে আখলাকের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ঈমান। ঈমানটা হচ্ছে মূল ভিত্তি। এর মাধ্যমে, ঈমানের সংশোধনের মাধ্যমে, ঈমানকে শক্তিশালী করার মাধ্যমে আমরা আমাদের আখলাককে শক্তিশালী করব, সংশোধন করব ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আখলাক বিষয়টা কিন্তু মানে স্থির একটা বিষয়। স্থির বিষয় বলতে মানে যেভাবে প্রত্যেকটা হুলুক বা আচরণ বা চরিত্র কোরআন এবং সুন্নায় যেভাবে এসেছে, আমাকে কিন্তু সেভাবেই পালন করা লাগবে। মানে আমি নিজের ইচ্ছা মতো সেটাকে নিয়ে খেলতামাশা কিন্তু করতে পারবো না। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, জাহিলি যুগে আমরা জানি হারাম মাস। হারাম মাস কয়টা? 4টা। কি কি? জি, জাহিলি যুগে এই 4টি মাসকে কাফেররাও, মুশরিকরাও কিন্তু সম্মান করত। তারা এই মাসগুলোতে যুদ্ধ বন্ধ রাখত। কিন্তু যদি দেখত যে এই মাসে যুদ্ধ করলেই ভালো হয়, এই 4 মাসের কোনো একটা মাসে, সেখানে সফলতা বেশি পাওয়া যাবে বা দেরি করা যাচ্ছে না, যুদ্ধ করাই লাগবে, তখন চালাকি করত তারা। উদাহরণস্বরূপ ধরুন মুহররম মাসে যুদ্ধ করা যাবে না, কিন্তু তারা কি করতো, যে মুহররম মাসে যুদ্ধ করা প্রয়োজন হয়ে গেছে ধরুন, তারা তো আসলে ছোট্ট একটা কারণ নিয়ে যুদ্ধ শুরু করে দিত। আর ওই যুদ্ধ চলতো 6 মাস, 7 মাস, 8 মাস, বছরের পর বছর। তো ওরা কি করতো, তখন মুহররম মাসে যদিও যুদ্ধ নিষিদ্ধ, কিন্তু যুদ্ধ শুরু করে দিত, দিয়ে বলতো যে আমরা মুহররম মাসটা যুদ্ধ করলাম ঠিক, কিন্তু এর পরিবর্তে সফরকে হারাম মাস হিসেবে গ্রহণ করলাম, সফরে আর আমরা যুদ্ধ করব না, মানে একটু পরিবর্তন করে ফেললাম। কি এটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেননি। সূরা আত-তাওবার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। এই যে নিষিদ্ধ মাসকে পিছিয়ে নিয়ে যাওয়া, এটা কুফরিকে বৃদ্ধি করে। জিয়াদাতুন ফিল কুফর ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে এর মাধ্যমে পথভ্রষ্ট করা হয়। ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান, তারা এক বছরকে হালাল করে আর এক বছরকে হারাম করে। লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তার সংখ্যাটা ঠিক রাখার জন্য। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, ফলে আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেটাকে তারা হালাল করে নেয়। যুয়্যিনা লাহুম সুআ আমালিহিম, তাদের এই আমলকে সুশোভিত করে দেওয়া হয়েছে, খারাপ আচরণকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে যে কোনো প্রকার আখলাক, আচরণ, চরিত্র, যে জিনিসটা, যে কাজটা আমাদের জন্য হারাম, যে সময়ে হারাম, সে সময়কে পরিবর্তন আমরা করতে পারবো না। যে স্থানে হারাম, ওই স্থানকে আমরা বলবো যে আমাদের স্বার্থের জন্য, যে না এই স্থানে করে ফেলি, অন্য স্থানে যে আর করব না, এই পরিবর্তন করার সুযোগ নেই। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে তাখলিয়া ওয়া তাহলিয়া, অর্থাৎ খারাপ আচরণ, খারাপ কিছু ছিল সেটাকে ভালোতে পরিণত করা। এটা কয়েকভাবে হতে পারে। যেমন জাহিলি যুগের একটা প্রবাদ, সেটা কিন্তু হাদিস, প্রথমত আপনাদেরকে বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক, অত্যাচারী হোক আর অত্যাচারিত হোক, তাকে সহযোগিতা করো। এটা কার বক্তব্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, যে তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক, তাকে কি করো? সহযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, হাদিস কিন্তু এটা। কিন্তু এই কথাটাই জাহিলু যুগেও কিন্তু তারা ব্যবহার করত, কিন্তু কি অর্থে? খারাপ অর্থে।
যে তোমার ভাই মানে তোমার যদি বংশের কেউ হয়, গোত্রের কেউ হয়, সে যদি অত্যাচারীও হয় তার পক্ষ নাও তুমি, আর যদি সে অত্যাচারিত হয়, মাজলুম হয়, তারও পক্ষ নাও। মানে তোমার গোষ্ঠীর হলে হলো, তোমার গোত্রের হলে হলো। এটা ছিল তাদের বক্তব্য, এটা ছিল তার ব্যাখ্যা। আল্লাহ রসুল সাল্লাম কিন্তু ওই কথাটাই কিন্তু বলেছেন যে তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, জালেম হোক আর মাজলুম হোক। কিন্তু কি ওই অর্থে ব্যবহার করেছেন আল্লাহ রসুল সাল্লাম? তিনি কি বুঝিয়েছেন? আল্লাহ রসুল সাল্লামকে কিন্তু সাহাবা ইকরামের জন্য জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা দিয়ে? মাজলুমকে সহযোগিতা করবো এটা তো আমাদের কাছে স্পষ্ট, কিন্তু জালেমকে সহযোগিতা করবো কিভাবে? তখন আল্লাহ রসুল সাল্লাম কি বললেন? তাহজুজুহু আও তামনাউহু মিনাল যুলম, যুলম থেকে তাকে বাধা দিবে। সে যখন কারো উপর অত্যাচার করতে যাবে তাকে বাধা দিবে, এটাই তাকে সহযোগিতা করা হলো। ফাযালিকা নাসর। সুতরাং তাহলে খেয়াল করে দেখুন তারা কি অর্থে ব্যবহার করতো এটা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একই কথা বলেই তাদের চরিত্রটাকে কি সংশোধন করলেন না? একই বাক্য যেটা তারা ব্যবহার করতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য ব্যবহার করেছেন, কিন্তু অর্থটা কি, ব্যাখ্যাটা কি পরিবর্তন হয়ে গেছে। এভাবে অনেক বিষয় আছে। যেমন তাদের মধ্যে আরেকটা বিষয় ছিল, সেটা হলো মানে বীরত্বর বিষয়টি। শাদীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাদীদু বিসসুরআ ওয়া ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। অর্থাৎ কেউ যদি লড়ালড়িতে বা কুস্তিতে কাউকে হারিয়ে দেয়, এটা বীরত্ব নয়, বরং প্রকৃত বীরকে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। জাহিলি যুগে বীর বলতে বুঝতো, কি বুঝতো? জাহিলি যুগে বীর বলতে বুঝতো যে তার যদি রাগ হয়, আর রাগ হলে মারামারি করে হারিয়ে দিবে, যে হারাতে পারবে অন্যকে, সেই হলো প্রকৃত বীর। মানে রাগকে এখানে কি দেওয়া হয়েছে? মানে মানুষ মারামারি কেন করে আরেকজনের সাথে বলেন? রাগের কারণে। কিন্তু একটুতেই মারামারি হয় না, দেখেন না রাস্তা পথে একটু দেখবেন, রিক্সা ধরেন, এক রিক্সাওয়ালার হয়তো রিক্সার চাকাটা ঠেকে গেছে সিএনজির সাথে, হালকা কিছুই হয়নি, কিন্তু দেখবেন সেটা থেকে উৎপত্তি, মারামারি শুরু হয়ে গেলো সেটা থেকে। কেন মানুষ মারতে যায় কেন এত সহজে? রাগের কারণেই তো, তাই না? রাগের কারণেই মানুষ মারামারি করে এবং সে সেখানে বীরত্ব দেখায়। তা আল্লাহ রাসূল যেটি বললেন যে কেউ রেগে যে মারামারি করে বিজয় হলেই সে প্রকৃত বীর নয়, বরং প্রকৃত বীরকে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। তাহলে দেখুন বীরের বিষয়টা জাহিলি যুগে সেটার অর্থ কী ছিল? যে রাগলে অন্যকে মারবে, মারামারি করে বিজয় হবে, সে হলো বীর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিলেন? যে না, বরং যা রাগ যদি হয় রাগের সময় নিজেকে কন্ট্রোল করবে। এরপরে আরও অনেক গুণ তাদের মধ্যে ছিল, গুণগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, কিন্তু নিয়তটা পরিবর্তন করে ফেলেছে। যেমন সাহসী হওয়া। জাহিলি যুগে তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল কি? সাহসী হওয়া, সাহসিকতা। যদি তার নিয়ত থাকে যে সাহসিকতার মাধ্যমে সে মানে জালেমকে সহযোগিতা করবে, মাজলুমের উপর অত্যাচার করবে, মানে অন্যায়ভাবে অন্যর হক নষ্ট করবে তার সাহসিকতা দিয়ে, এটা ছিল কিনা তাদের মধ্যে? যে সাহসী সে এটা করতো কিনা, হক নষ্ট করতো কিনা? এই সাহসিকতা ইসলাম এটাকে সাপোর্ট করেছে, কিন্তু সাহাবা ইকরামকে কী করতে হয়েছে? এটা নিয়তটা পরিবর্তন করতে হয়েছে। সেটা ছিল খারাপ অর্থে। সাহসিকতা ভালো জিনিস, কিন্তু নিয়তটা ছিল কি? খারাপ। কিন্তু ইসলাম এসে তার নিয়তটা কী করেছে? পরিবর্তন করে দিয়েছে ভালো উদ্দেশ্যে। যদি আল্লাহর দিনকে বিজয় করার জন্য সাহসিকতার সাথে কেউ যুদ্ধ করে, তাহলে সে ভালো না? সে ভালো। কিন্তু জাহিলি যুগে ছিল সেটা কি? খারাপ। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে ইবাদত। আমরা তাহলে কয়েকটা বিষয় বলেছি। ঈমানের বিষয়টা দিয়ে শুরু করেছিলাম। ইবাদতের মাধ্যমে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চরিত্রকে সংশোধন করেছেন, এবং এই জন্য আল্লাহ তাআলা সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে কি করে? কি থেকে বিরত রাখে? অশ্লীলতা এবং অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে। তাহলে অশ্লীলতা এবং অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে। তাহলে কে বিরত রাখে? সালাত। তাহলে ইবাদতের মাধ্যমে সংশোধন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের কাছ থেকে আপনি সাদাকা গ্রহণ করুন, যেটা তাদেরকে কি করবে? পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। তাহলে সাদাকার মাধ্যমে চরিত্রের সংশোধন। এরপরে তো আমরা জানি যে সিয়াম এবং হজ এর মাধ্যমেও কিন্তু মানুষ
কারণ সিয়াম অবস্থায় যদি কেউ অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা না করে, পাপ থেকে রক্ষা না করে, তার সিয়াম কি কোনো কাজে আসবে? হজের বিষয়েও কিন্তু একই অবস্থা। যদি অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করতে না পারে, সে হজ তার কাজে আসবে না। এভাবে কিন্তু ইবাদতের মাধ্যমে মানুষ কিন্তু অভ্যস্ত হয় অশ্লীল এবং অন্যায় অপকর্ম থেকে নিজেকে হেফাজত করতে, এবং এভাবেই কিন্তু চরিত্রের সংশোধন হয়। এরপরের যে বিষয়টি, সেটি হলো কারোর মধ্যে যদি খারাপ কোনো দোষ থাকে, তাহলে ওই দোষের বিপরীত যে বিষয়গুলো, সেগুলো চর্চা করার চেষ্টা করা। যেমন ধরুন কারো হৃদয় খুব কঠোরতা আছে, কারো হৃদয়ে খুব, এরকম একজন ব্যক্তি, একটি ঘটনা বলবো যেটি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেছিল যে তার হৃদয়টা খুব কঠোর। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আতইমিল মিসকিন, ইয়াতিমের মাথায় হাত দাও এবং মিসকিনকে খাবার দাও। কিসের জন্য বললেন এটা? কি পরিবর্তনটা তার মধ্যে হবে? হৃদয়টা কঠিন। সে যদি এতিমদের মাথায় হাত দেয় বা মিসকিনকে, দরিদ্রদেরকে খাবার দেয়, এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে তার হৃদয়টা কি হবে? নরম হবে। এই জন্য অহংকারী ব্যক্তিকে বলা হয় যে ফকির মিসকিন দরিদ্র যারা আছে তাদের সাথে একটু মিশে যাও, বা একটু কঠিন কাজ যেগুলো আছে সমাজে মানুষ করে, দরিদ্র শ্রেণীর মানুষগুলো, সে কাজগুলো মাঝে মধ্যে করো, তাহলে তোমার অহংকারটা দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে যে মুমিনদের সাথে যারা ভালো চরিত্রের যারা সৎ চরিত্রের অধিকারী, তাদের সাথে বসবাস করা, তাদের সাথে থাকা, এটাও কিন্তু চরিত্র সংশোধনের অন্যতম একটা মাধ্যম। বিপরীতটাও কিন্তু হয়, একজন মানুষ চরিত্রবান কিন্তু খারাপ মানুষদের সাথে মিশার কারণে তার চরিত্রের অধঃপতন হয়। তাহলে খারাপ চরিত্রের অধিকারী কেউ যদি হয়, তাহলে সে ভালো মানুষদের সাথে সে মিশবে। এ ব্যাপারে অনেক হাদিস আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিবিল্লাহ মুমিনান, মুমিন ছাড়া তুমি কাউকে সাথী হিসেবে, সঙ্গী হিসেবে গ্রহণ করো না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, তোমার খাবার জন্য তাকওয়াশীল ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায়। তার মানে সৎ বন্ধু, সৎ সঙ্গীকে গ্রহণ করতে বলা হয়েছে। কারণ মানুষ কিন্তু, খেয়াল করে দেখুন, কেউ যদি অসৎ ব্যক্তিকে সঙ্গী হিসেবে গ্রহণ করে, সে কিন্তু তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং কিয়ামতের দিনেও কিন্তু তাদের সাথেই থাকবে। আল মারউ মা মান আহাব্বা, একজন ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে কিন্তু থাকবে, এবং ওই জন্য কিন্তু সে আফসোসও করবে কিয়ামতের দিন। সেজন্য আফসোসও করবে, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি তাকে খালিল হিসেবে গ্রহণ না করতাম। সেজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু মানুষের মধ্যে কিন্তু অনেক সময় চলে আসে। এই জন্য কিন্তু যারা ঘোড়া পালন করে তাদের মধ্যে কিছুটা কঠোরতা থাকে, কিন্তু যারা ছাগল পালন করে তাদের মধ্যে নম্রতা থাকে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বলেছেন যে একটা প্রাণীর স্বভাব মানুষের মধ্যে, তার সাথে বসবাস করার কারণে, একসাথে থাকার কারণে তার স্বভাবটা কিন্তু তার মধ্যে চলে যায়। তো স্বাভাবিক একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে বসবাস করবে, তার দ্বারা কিন্তু স্বাভাবিকভাবে সে প্রভাবিত হবে। এই জন্য আমরা অনেক সময় পরিবেশটাকে গুরুত্ব দেই না। পরিবেশের ব্যাপারেও কিন্তু যদি খেয়াল করি আমরা, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা ওই ঘটনা জানি যে ওই ব্যক্তি, বনু ইসরাইলের ওই ব্যক্তি, যার কথা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। তারপর কি খুঁজতে বের হয়েছিল যে আমি সবথেকে জ্ঞানী মানুষকে প্রশ্ন করব যে আসলে আমার তওবা আছে কি না, কিন্তু ভুল মানুষকে প্রশ্ন করে বসে, যে উত্তর দেয় কি, যে তওবা নেই। পরবর্তীতে যখন সঠিক ব্যক্তির কাছে যান, সবথেকে জ্ঞানী ব্যক্তির কাছে যান, উনি কি বলেছিলেন? তওবা আছে, কিন্তু কিভাবে তওবা করতে বলেছিলেন? শুধু তওবাই করতে বলেছিলেন না আর কিছু বলেছিলেন? কি বলেছিলেন বলুন? এমন ভূমিতে যেতে বলেছিলেন যেখানকার লোকেরা এক আল্লাহর ইবাদত করে, এবং ওই লোক যেখানে বসবাস করতেন তিনি বলেছিলেন যে ওই জায়গাটা ভালো না। তাহলে তওবা করার জন্য উনি ভালো জায়গায়, যেখানে ভালো মানুষ বসবাস করে, সেখানে কিন্তু যেতে বলেছেন। তাহলে এই জন্য পরিবেশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধু যেমন আপনি গ্রহণ করবেন সৎ মানুষকে, আপনি যেখানে বসবাস করছেন সেখানকার মানুষগুলো আসলে কেমন, সেটা আপনাকে খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে কুদওয়া। কাকে আমি আমার আইডল হিসেবে গ্রহণ করব? সাহাবায়ে ইকরাম কাকে আইডল হিসেবে গ্রহণ করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ইঙ্গিত দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
রাসূলকে তারা বাস্তবে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে পেরেছিলেন বলেই তাদের আখলাককে তারা সংশোধন করতে পেরেছেন। আমরাও যদি আখলাক সংশোধন করতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল হিসেবে আমাদেরকে গ্রহণ করা ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, যে কোনো ভালো বৈশিষ্ট্য বা গুণকে তুচ্ছ মনে না করা। কোনো ভালো গুণ যদি থাকে, ভালো হয় সেটাকে তুচ্ছ মনে না করা। আর যদি কোনো দোষ হয় সেটাকেও যেন তুচ্ছ মনে না করা হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা খেজুরের একটা অংশ দিয়ে হলেও নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই যে সদাকা, এটা অত্যন্ত মহৎ একটি গুণ না? সাধারণ আমি নফলের কথাই বলছি, এটা অত্যন্ত মহৎ একটি গুণ না? যেটা আমাদের উপর ফরজ, যেটা যাকাত, সেটা তো আমাদেরকে দিতেই হবে। সদাকা করা এটা কিন্তু অত্যন্ত আখলাক, সর্বোত্তম চরিত্রের অন্যতম একটা দিক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খেয়াল করুন, উনি বলেছেন যে খেজুরের একটা অংশ দিয়ে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অর্থাৎ আপনি অল্প কিছু দান করছেন, আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয় এটাকে আপনি তুচ্ছ করবেন না, অন্যটাকেও তুচ্ছ করবেন না, আপনি নিজেকেও নিজের আমলটাকে তুচ্ছ মনে করবেন না। এজন্য যে কোনো ভালো কাজ যদি সত্যি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করি তাহলে সেটাকে আমি নিজেও তুচ্ছ মনে করব না, অন্য কেউ যদি করে সেটাকে যদি তুচ্ছ মনে না করি। কারণ এর মাধ্যমেই কিন্তু মানুষ আস্তে আস্তে কি হয়, তার ওই গুণটা কিন্তু বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা, আমরা তো জানি যে প্রত্যেকটা আমাদের কর্ম, সেটা ছোট হোক বড় হোক, সবটারই কিন্তু আমাদের হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ কেউ ভালো কাজ করলেও সেটা সে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর অনুপরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সে সেটা দেখতে পাবে। এরপরে হচ্ছে নসিহত কবুল করা, নসিহতকে গ্রহণ করা। এটা যেন আমরা তুচ্ছ মনে না করি, কারণ নসিহতটাই কিন্তু হচ্ছে দিন। সেক্ষেত্রে একজন মুমিন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তির জন্য কি আইনা স্বরূপ। স্বাভাবিক, মানুষ কিন্তু অনেক সময় আমরা জীবন চলার পথে প্রত্যেকেই এভাবেই কিন্তু আমরা গড়ে উঠেছি। নিজের ভুলটা কিন্তু আমরা অনেক সময় আমরা দেখতে পাবো না বা বুঝতে পারবো না। অনেক সময় বুঝতে পারি, বুঝতে পারার পরও আমরা সংশোধন হয় না। আবার অনেক ত্রুটি বিচ্যুতি আছে যেগুলোকে আমরা ত্রুটি মনে করি না, দোষ মনে করি না, কিন্তু আসলে সেটা ত্রুটি। আরেকজন মুমিন ব্যক্তির মাধ্যমে কিন্তু এটা আমরা সংশোধন হতে পারি। এই জন্য নসিহতের দরজাটা কেউ যেন আমরা বন্ধ করে না দিই অন্যদের জন্য। মানে এমনভাবে না চলি যে মানুষ আমাকে নসিহত করতে সাহসী পাবেন, বরং যত বড় অবস্থানে আমি থাকি না কেন আমার দরজা উন্মুক্ত রাখতে হবে। রাষ্ট্রের শাসকও যদি হয় তিনিও নসিহতের দরজা কি রাখবেন? উন্মুক্ত রাখবেন। একজন বড় আলেম তিনিও নসিহতের দরজা উন্মুক্ত রাখবেন অন্যদের জন্য। বড় বড় সাহাবা ইকরাম তারা কি, তাদেরকে কেউ নসিহত করলে তারা রেগে যেতেন? কিন্তু আমরা কিন্তু রেগে যাই। আমাদেরকে নসিহত করলে আমাদের যদি কিছুই না জানি তবুও কিন্তু আমরা রেগে যাই। এটা কিন্তু আমাদের খারাপ অভ্যাস। এই নসিহত কবুল করার কিন্তু অভ্যাস থাকতে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাকে কেউ নসিহত করলে তিনি দোয়া করতেন রহিমাল্লাহু ইমরাআন, তিনি বলেছিলেন রহিমাল্লাহু ইমরাআন আহাদা ইলাইয়া উয়ুবি, ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করুন যে আমাকে আমার ভুলের বিষয়ে কি করে, দিক নির্দেশনা দেয়, অবহিত করে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যদি দোয়া করে থাকেন যে তার ভুল ধরিয়ে দেয়, তাহলে আমরা কোথায়? এই জন্য নসিহত কবুল করা এটাও কিন্তু আখলাক সংশোধনের অন্যতম একটা মাধ্যম। বরং আমি এই পথটা উন্মুক্ত রাখার চেষ্টা করব যাতে মানুষ আমাকে সাহস পায়, সুযোগ করে দেওয়ার চেষ্টা করব যে আমাকে যাতে নসিহত করে। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু দোষ ত্রুটি সংশোধনের জন্য শরীয়ত কিছু কিছু মাধ্যম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। যেমন কিছুক্ষণ আগে যে জিনিসটা বলছিলাম, রাগ। এই রাগটা কিন্তু আমাদের রাগটা কিন্তু খারাপ চরিত্রের মানে এমন একটা খারাপ দোষ বা চরিত্র যে এর কারণে কিন্তু অন্যান্য অনেক খারাপ চরিত্র কিন্তু এর সাথে সংশ্লিষ্ট হয়। রাগের মাধ্যমে কিন্তু মানুষ অনেক অন্যায় অপকর্ম কিন্তু করে ফেলে। রাগ থেকে কিন্তু রাগ জেদের বশবর্তী হয়ে, এটা কিন্তু খুবই খারাপ বিষয়। রাগের কারণে কিন্তু দেখবেন পরিবারে অশান্তি হয়, রাগের কারণে মানুষ কিন্তু দেখবেন তালাক দেয়, পরিবারের বিচ্ছিন্নতা, অনেক অশান্তি চলে আসে, অনেক কিছু হয়। এই যে রাগ, এই রাগের বিষয়ে শরীয়ত কিন্তু আমাদেরকে কিছু মাধ্যম দিয়েছে বা কিছু চিকিৎসা দিয়েছে যেগুলো আমাদের অনুসরণ করা উচিত। যেমন কেউ রাগ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন চুপ করে থাকতে বলেছেন। রাগ করলে চুপ থাকতে বলেছেন। রাগ করার সময় মানুষ কিন্তু বেভাস অনেক কথাবার্তা, অনেক গালিগালাজ সহ অনেক এমন কিছু অনর্থক কথা বলে ফেলতে পারে যেটা তার বলাটা উচিত হয়নি। এই জন্য তাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে।
এজন্য চুপ করে থাকাটা, রাগ যদি হয় কোনো কারণবশত, আমরা চেষ্টা করবো চুপ করে থাকার জন্য। মানে আমাদের মধ্যে যাতে এমন বিষয় না চলে আসে তখন যে আমি কম কিসে। অনেক সময় পারিবারিক বিষয়গুলোতে কিন্তু হয়, স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন তর্ক বিতর্ক হয়েছে, কেউ হয়তো রেগে গেছে বা দুইজনে হয়তো রেগে গেছে। ওখানে যদি চুপ না করে তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু দ্বন্দ্বটা, ঝগড়াটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। যে রাগ করার পর আমি যদি চুপে যাই তাহলে কিন্তু আমি অনেক কিছু থেকে নিরাপদ করে নিলাম নিজেকে। এই জন্য চুপ করে থাকাটা। এরপরে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শিখিয়েছেন আমাদেরকে, রাগ হয়ে গেছে আপনি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন আল্লাহ তাআলার কাছে। যদি রেগে যান, আপনি দাঁড়িয়ে আছেন, সাথে সাথে আপনি বসে যাবেন। যদি আপনি বসে থাকেন আপনি শুয়ে যাবেন। এরপরে কোনো বর্ণনায় অজু করার কথাও বলা হয়েছে। যদি রাগ হয়ে যায় কোনো কারণবশত তাহলে আমরা অজু করে নেব। তাহলে দেখুন, চরিত্র সংশোধনের জন্য বা খারাপ কোনো বিষয় যদি আমার মধ্যে আসে, সেজন্য শরীয়ত যে চিকিৎসাগুলো বা যে সমাধানগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা আমাদের চরিত্রকে আরও ভালোভাবে সংশোধন করতে পারব। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বাস্তবতা দিয়ে কিন্তু মানুষের চরিত্র সংশোধন করেছেন, বাস্তবতা দিয়ে বুঝিয়েছেন। যেমন একটা প্রসিদ্ধ ঘটনা কিন্তু আমরা জানি যে এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ব্যভিচার করার জন্য অনুমতি চেয়েছে। ইযযানলি বিজ্জিনা, আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। সাহাবায়ে কিরাম তো অনেক রেগে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মানে সরাসরি এভাবে অনুমতি চাওয়া, এটা কি কম বড় বিষয় নাকি? যে একটা বিস্পষ্ট একটা কাবিরা গুনাহ, পাপ কেউ করছে সেটা আলাদা বিষয়, আবার বৈধ করে নিতে চাচ্ছে, অনুমতি চাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। তো এটা সেখানে যারা সাহাবায়ে কিরাম ছিলেন ওনারা কি মেনে নিতে পারবে এত সহজে? তো ওনারা কিন্তু তাকে ধরতে গেলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ছেড়ে দাও, তাকে আমার নিকটে নিয়ে আসো। এবার তাকে প্রশ্ন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুহিব্বুহু লিউম্মিক, তুমি কি কাজটা যেটা করতে চাচ্ছ এটা কি তোমার মায়ের জন্য তুমি পছন্দ করো? তো সে বলছে লা ওয়াল্লাহ জাআলানিল্লাহু ফিদাক, মানে উনি আল্লাহ শপথ করে বলছেন এটা সম্ভবই না, এটা কখনোই আমি এটা পছন্দ করতে পারি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, পৃথিবীর কোনো মানুষই তার মায়েদের জন্য এটা পছন্দ করে না। তুমি যেমন পছন্দ করো না যে তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক, তেমনি পৃথিবীর কোনো মানুষই পছন্দ করে না যে তাদের মায়েদের সাথে কেউ ব্যভিচার করুক। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকলেন, আতুহিব্বুহু লিবনাতিক, তোমার মেয়ের জন্য তুমি এটা পছন্দ করো? বারবার ওই ব্যক্তি উত্তর দিচ্ছেন লা ওয়াল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার বলছেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, পৃথিবীর কোনো মানুষই তাদের কন্যাদের জন্য এটা পছন্দ করে না। তোমার বোনের জন্য পছন্দ করো? বল না। তাহলে পৃথিবীর কোনো মানুষই তার বোনদের জন্য পছন্দ করে না, পৃথিবীর কোনো মানুষ তার খালাদের জন্য এটা পছন্দ করে না, পৃথিবীর কোনো মানুষ তার ফুফুদের জন্য পছন্দ করে না। বুঝিয়ে দিলেন বাস্তবতা দিয়ে। তাহলে তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সে কারো না কারো মা অথবা কন্যা অথবা বোন অথবা ফুফু বা খালা। তো তুমি যদি তোমার খালার সাথে হোক এটা কেউ করুক এ অন্যায়টা, অশ্লীলতা, তুমি যদি না চাও, তোমার ফুফুর সাথে তুমি চাচ্ছ না, তোমার কন্যার সাথে, তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে চাচ্ছ না, তো পৃথিবীর কেউ তো চায় না। তো তুমি যার সাথে করতে যাবে সে তো কারো না মা অথবা বোন অথবা কন্যা অথবা ফুফু বা খালা। তাহলে তুমি কি করে করতে চাও? দেখুন বাস্তবতা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিয়েছেন। ওই যুবক পরে আর এই সমস্ত এদিকে ভ্রুক্ষেপই করেন, এই অন্যায় অশ্লীলতার দিকে আর ভ্রুক্ষেপই করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবতা দিয়ে বুঝিয়েছেন। সুতরাং নসিহতটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি বাস্তবতা দিয়ে বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সফল হতে পারবো। তো যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত কিছু গুণ বা বৈশিষ্ট্য যেগুলোর মাধ্যমে সুন্নাহ থেকে আমরা উপকৃত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করেছিলেন, মানুষের আখলাককে সংশোধন করেছিলেন, পরিবর্তন করেছিলেন। এবং পূর্বে যে বিষয়টি আমরা বলেছি যে আমরা একমত হয়েছিলাম যে মানুষের আখলাক পরিবর্তন হওয়া সম্ভব। এই জন্য আমরা নিরাশও কিন্তু হব না। আমাদের মধ্যে কিন্তু অনেক সময় পিতামাতা হোক অথবা সমাজের যারা মুরব্বী আছে, বয়স্ক আছে, তারাও হোক, একটা সময় যে কিন্তু আমরা নিরাশ হয়ে যাই। অনেক সময় ছেলেদের বিষয়ে বা যুবকদের বিষয়ে কিন্তু নিরাশ হয়ে যায়। এটা কিন্তু হওয়া উচিত না, নিরাশ হওয়া উচিত না। অনেক সময় সকল যুবককে কিন্তু আমরা এক কাতারে মাপার চেষ্টা করি, মানে সবাই বিভ্রান্ত, মানে এই সমাজে যত যুবক আছে সবাই বিভ্রান্ত, এরকম একটা বিষয়। কিন্তু এভাবে নিরাশ হয়ে যাওয়া, সবাইকে এক কাতারে মাপা, এটা কিন্তু ঠিক না।
বরং আমাদের প্রত্যেকে আমরা যারা সমাজ সংশোধন করতে চাচ্ছি আমাদের উচিত হচ্ছে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিগুলো অনুসরণ করেছেন সুন্নায় যে পদ্ধতিগুলো বর্ণিত হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা নিজেদেরও যেমন আমরা আমাদের আখলাক পরিবর্তন করব, সংশোধন করব, তেমনইভাবে আমরা যদি সমাজের যুবকদের বা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের তাদের আখলাক পরিবর্তন বা সংশোধন করতে চাই, আমরা সেই পদ্ধতিগুলো অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করি তিনি যাতে আমাদের জীবনে বরকত দান করেন এবং আমরা যে সমস্ত বিষয়গুলোতে আমরা এখনও দুর্বল বা আখলাক সৎ চরিত্রের যে বিষয়গুলো আমরা এখনও গ্রহণ করতে পারিনি অথবা অসৎ চরিত্রের যে বিষয়গুলো থেকে নিজেরা এখনও তওবা করতে পারিনি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যাতে সংশোধন হয়ে যাই, আমাদের খারাপ চরিত্রগুলো যাতে পরিবর্তন হয়ে যায়, আমরা ভালো চরিত্রগুলোকে যাতে আমাদের জীবনে ধারণ করতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।